প্রতি শনিবারই একই ঘটনা ঘটে। শ্বশুরবাড়ি থেকে ফিরে এলেই আমি যেন হঠাৎ অজ্ঞান হয়ে যাই, একদম ঠিক 2 ঘন্টার জন্য। প্রথমে ভেবেছিলাম ক্লান্তি, তারপর ভেবেছিলাম কাকতালীয়, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এর পেছনে কিছু একটা আছে, কিছু অস্বাভাবিক, কিছু ভয়ের। আমার নাম নওরিন, বিয়ে হয়েছে 3 বছর হলো রাহাতের সঙ্গে। আমরা আলাদা ফ্ল্যাটে থাকি, শান্তিতে নিজের মতো করে। কিন্তু প্রতি শনিবার দুপুরে শ্বশুরবাড়িতে যাওয়া, এ যেন অলিখিত নিয়ম। রাহাতের বাবা মানে আমার শ্বশুর অনেক বড় পদে চাকরি করেন, তার কথাই শেষ কথা। শুরুটা খুব সাধারণ ছিল, খাওয়া দাওয়া, গল্প, হাসাহাসি সবই ঠিকঠাক। কিন্তু 3 মাস আগে থেকে অদ্ভুত একটা ব্যাপার শুরু হলো। প্রথমবার যখন শ্বশুরবাড়ি থেকে ফিরে এলাম, শরীরটা কেমন যেন লাগছিল, মাথা ঘুরছিল, চোখ জুড়িয়ে আসছিল। ভাবলাম একটু শুয়ে নেই, তারপর আর কিছু মনে নেই। জেগে দেখি ঠিক 2 ঘন্টা কেটে গেছে। দ্বিতীয়বার একই ঘটনা। তৃতীয়বারে মনে হলো এটা আর কাকতালীয় না। চতুর্থবারের দিনটা আমি কখনোই ভুলবো না। গাড়িতে বসেছিলাম, রাস্তার লাইটগুলো চোখের সামনে ঝাপসা হয়ে যাচ্ছিল, মাথা ভারী, বুক ধরফর করছিল। রাহাত, আমার খুব খারাপ লাগছে। আমি আস্তে করে বললাম। রাহাত এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরে অন্য হাতে আমার কপালে হাত রাখলো। জ্বর নেই তো? আবার শুরু হলো। তার গলায় বিরক্তি স্পষ্ট। আমি কষ্ট পেয়ে বললাম, প্রতি শনিবারই এমন হয়, শুধু ওখান থেকে ফেরার পর। সে হেসে উঠল, ঠান্ডা অদ্ভুত এক হাসি। তুমি কি বলতে চাইছো? বাবা তোমাকে কিছু খাওয়ায়? আমি চুপ করে গেলাম, কিন্তু আমার চোখ সব বলে দিচ্ছিল। নওরিন, প্লিজ এসব ভাবা বন্ধ করো। তুমি ক্লান্ত, এটাই সত্যি। তার কথাগুলো আমার বুকের ভেতরে ছুরির মতো বিঁধল। বাসায় ফিরে আমি ছোপায় লুটিয়ে পড়লাম। চোখ বন্ধ হয়ে আসছিল। ঘুম না, এটা যেন জোর করে অচেতন করে দেওয়া। জ্ঞান হারানোর আগ মুহূর্তে দেখলাম রাহাত আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে দিচ্ছিল। তার স্পর্শে মায়া ছিল, কিন্তু তার কথাই ছিল অবহেলা, অতিরিক্ত আদর। তারপর অন্ধকার। জ্ঞান ফিরল ঠিক 2 ঘন্টা পর। ঘড়ির কাঁটা যেন আমার শরীরের সঙ্গে তাল মিলিয়ে চলছে। সেদিন সিদ্ধান্ত নিলাম আমি সত্যিটা জানবই। পরদিন রাহাত আর তার বাবা মাছ ধরতে গেল। আমি একা বের হলাম। শহরের এক নামি হাসপাতালে গিয়ে সব পরীক্ষা করলাম, রক্ত, প্রস্রাব, ব্রেন স্ক্যান, যা সম্ভব সব। কাউকে কিচ্ছু বলিনি, কোনো রেকর্ডও রাখিনি। রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত আমি নিজেকেই সন্দেহ করছিলাম। হয়তো আমি বাড়িয়ে ভাবছি, হয়তো সত্যি আমি দুর্বল। কিন্তু রিপোর্ট খুলে পড়ার পর আমার পুরো দুনিয়া থেমে গেল। রক্তের রিপোর্টে স্পষ্ট লেখা, আমাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। আমার হাত কাঁপছিল, মাথার ভেতরে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, কে? রাহাত নাকি আমার শ্বশুর সুলাইমান সাহেব? মনে পড়লো প্রতি শনিবার একই খাবার, একই পানীয়, আর আমি প্রতিবার একইভাবে অজ্ঞান। সেদিন রাতে রাহাত বাসায় ফিরলে আমি কিচ্ছু বলিনি, চুপচাপ তার দিকে তাকিয়েছিলাম। সে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছিল, যেন কিছুই হয়নি। আমি বুঝলাম এটা শুধু একটা অসুখ না, এটা একটা পরিকল্পনা। কিন্তু কেন? আমি কি এমন কিছু জানি যা আমার জানা উচিত নয়, নাকি আমাকে কিছু থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে? সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, পরের শনিবার আমি আবার যাব, কিন্তু এবার আমি প্রস্তুত হয়ে যাব, কারণ এই গল্পের শেষটা আমি নিজেই লিখব।